হ্যালো স্টুডেন্টস, আমরা আগের যে দুটো ক্লাসে এই ভৌত রাশির পরিমাপ ও মাত্রা পড়েছি, আশা করছি তোমরা সেই দুটো ক্লাস কমপ্লিট করেছো। আর যে দেখোনি তো অবশ্যই ওই দুটো ক্লাস আগে দেখে নেবে, তারপরে এই ভিডিওটাতে আসবে। এই ভিডিওতে আমি ছায়া প্রকাশনীর বইয়ের ওই চ্যাপ্টারের অর্থাৎ ভৌত রাশি পরিমাপ এবং মাত্রা যে প্রথম চ্যাপ্টার আছে তোমাদের, ওই চ্যাপ্টারের এমসিকিউ সেকশনের অ্যান্সার করাবো। ঠিক আছে, পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 26, ছায়া প্রকাশনীর বইয়ের পেজ নাম্বার 26। ঠিক আছে, তো ওখানে যে এমসিকিউ সেকশন আছে, আমরা এই এমসিকিউ সেকশন কিন্তু আজকে সলভ করব। যেগুলো পড়া হয়েছে সেইগুলো থেকেই সলভ করব। সব এমসিকিউ আজকে করব না, আস্তে আস্তে এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউই করব, কিন্তু আগের দুটো ক্লাসে যে কনসেপ্টগুলো আমরা শিখেছি সেই কনসেপ্ট থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব। ওকে, তো চলো শুরু করা যাক। স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? তো স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণের একক। এখান থেকে আমি আর একটা কথা বলে রাখি, ঘনকোণের একক আছে কিন্তু ঘনকোণের কোনো মাত্রা নেই। আবার দেখো কোণেরও একক আছে রেডিয়ান, তাই না, কিন্তু কোনো মাত্রা নেই। তাহলে যদি বলে যে একক আছে কিন্তু মাত্রা নেই, সেরকম দুটো রাশির নাম লেখো, তাহলে হবে কোণ এবং ঘনকোণ। পরের প্রশ্ন দেওয়া আছে y ইকুয়ালস টু a cos t বাই b মাইনাস কিউ এক্স, যেখানে t এর একক হলো সেকেন্ড এবং x এর একক হলো মিটার। ওকে, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? দেখো এরকম টাইপের প্রশ্ন তোমরা প্রথম সলভ করছো। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, এই কসের ভেতরে যে এই আর্গুমেন্ট টার্মটা থাকবে না, কসের ভেতরে যেটা থাকবে এটা কিন্তু ডাইমেনশন লেস হবে, অর্থাৎ মাত্রাহীন হতে হবে। ভালো করে বুঝতে হবে কিন্তু জিনিসটা, কসের ভেতরে বা সাইনের ভেতরে যেটা থাকবে সেটা মাত্রাহীন রাশি হবে। বোঝা গেল? তাহলে সেটা যদি মাত্রাহীন রাশি হয়, তাহলে তোমরাই বলো এখানে টি, ওপরে কি আছে টি, তাহলে নিচেতেও কি থাকতে হবে, ওপরে টি এর মাত্রা টি, নিচেতেও তাহলে এই পি এর মাত্রা কিন্তু টি হতে হবে, তবেই কিন্তু কেটে কুটে গিয়ে কত হবে, 1, অর্থাৎ মাত্রাহীন। তাহলে কার কার মাত্রা একই? এখানে টি এবং পি এর মাত্রা একই, তাহলে এককও সমান। বুঝতে পেরেছো? মাত্রা একই হলে সে এককও তাহলে একই হবে। এবার আমি আর একটা কথা বলি, এখানে যদিও কোশ্চেনটা দেওয়া নেই তাও বলে দিচ্ছি, শোনো। যদি এই কোশ্চেনে বলতো যে কিউ এর মাত্রা কি হবে, কিউ আর এক্স মিলে কিন্তু মাত্রাহীন রাশি হতে হবে। তাহলে এক্সের মাত্রা যদি, যেহেতু এক্স বলেছে দেখো মিটার, তাহলে এক্সের মাত্রা যদি এল হয় লেন্থ, তাহলে কিউ এর মাত্রা কত হতে হবে, 1/l, তবেই কিন্তু এটা কাটবে। বুঝতে পেরেছো? তাহলে কিউ এর মাত্রা কি হবে, যদি কিউ এর মাত্রা চাইতো হতো 1/l বা এল ইনভার্স। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। যদি ভি দ্রুতি, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি অভিকর্ষজ ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন, মানে কোনটার কোনো মাত্রা নেই? দেখো ভি এর মাত্রা কি, এই ভি এর মাত্রা প্রত্যেকটা আমি দেখাচ্ছি যে কি হবে। ভি এর মাত্রা জানো এল টি মাইনাস 1, তার আবার স্কোয়ার আছে, তাহলে এল স্কোয়ার টি মাইনাস 2। বেশ, আর এর মাত্রা এল, কারণ যেহেতু দৈর্ঘ্য, আর জি এর মাত্রা এল টি মাইনাস 2, কারণ যেহেতু ত্বরণ। তাহলে দেখো টি মাইনাস 2 কেটে গেল, বেশ ভালো কথা। ওপরে এল কিউব, তাহলে দেখো এখানে একটা এল কাটলো, পড়ে থাকছে কত, এল স্কোয়ার। তাহলে এটা কি মাত্রাহীন হচ্ছে? না, এটা মাত্রাহীন হচ্ছে না। এইটা দেখো ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, ভি স্কোয়ার যখন তুমি লিখবে তখন কি লিখবে, এল স্কোয়ার টি মাইনাস 2, আর 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 তো শুধু এল, আর জি কত, এল টি মাইনাস 2। দেখো নিচে দুটো এল, ওপরে এল স্কোয়ার, ঠিক আছে কেটে গেল, আর টি মাইনাস টু কেটে গেল, তাহলে এইটা হবে উত্তর, এইটা হবে মাত্রাহীন রাশি। ওকে, তারপরে দেখো এই কোশ্চেনটা, এটা বলা আছে, দিয়ে বলছে কি, সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়। বেশ, পি এর একক নিচের কোন রাশিটি সমতুল্য? আমি কি বলেছিলাম যে এই দিকের যদি যোগ থাকে না, যদি যোগ থাকে তাহলে প্রত্যেকটা টার্মের মাত্রা কিন্তু সমান হতে হবে, প্রত্যেকটা টার্মের মাত্রা কিন্তু সমান হতে হবে। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু অঙ্কগুলো করে নেবে, হ্যাঁ। তাহলে দেখো এখানে পি টি মাইনাস 1 এর মাত্রা কার সঙ্গে সমান হতে হবে, এফের সঙ্গে। এফ কত, এমএল টি মাইনাস 2। তাহলে পিটাকে রেখে দাও, পি এর মাত্রা কি হবে, টি এর মাত্রা তো ক্যাপিটাল টি, টি টু দি পাওয়ার -1, তাহলে এমএল টি মাইনাস 2, আর নিচে একটা চলে আসবে ওটা টি মাইনাস 1, এটাকে নিচে নামিয়ে দিলাম, আর কিছুই করিনি। ওকে, তাহলে দেখো এম এল, এটা যখন উপরে যাবে +1 হয়ে উপরে উঠবে, তাহলে পড়ে থাকবে কত, -1, -2 + 1 মানে হচ্ছে -1। এমএল টি ইনভার্স, এটা কার মাত্রা, দেখো ভর আছে, আর এল টি ইনভার্স বেগ, তাহলে
ভরবেগের মাত্রা, তাই না? এটা হচ্ছে ভরবেগের মাত্রা, তাহলে এটা ভরবেগের সঙ্গে একই। তারপরে 5 নাম্বার দেখো, এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স সমীকরণটিতে এক্স এবং ওয়াই উভয়েরই একক হলো মিটার, তাহলে কোনটা সঠিক হবে? এক্স এবং ওয়াই দুটোই হলো মিটার এককে, তাহলে কোনটা সঠিক হবে? আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছিলাম যে এই ভেতরের টার্মটা কি হবে? মাত্রাহীন হবে। অর্থাৎ 2π/λকে আমি যদি গুণ করে দিই, তাহলে 2π/λটা একবার সিটির সঙ্গে গুণ হবে, শুদ্ধ ভেতরের টার্মটা লিখছি, ঠিক আছে? তো ভেতরের টার্মটা মাইনাস 2π/λ ইন্টু এক্স হবে, বোঝা গেল? তাহলে একটা কথা ভেবে দেখো, এই ল্যামডার মাত্রা যা হবে এক্সের মাত্রা তাই হবে, নইলে কিন্তু এটা কাটবে না। আর কারণ আমি কি বলেছিলাম, সাইন বা কসের ভেতরে যেটা থাকবে সেটা মাত্রাহীন হবে, মানে তাদের ওপর নিচেটা কেটে গিয়ে কিন্তু 1 থাকতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে এক্সের মাত্রা যা হবে ল্যামডার মাত্রা তাই হবে। আবার দেখো তাহলে স্যার এক্সের একক কি? এক্সের একক তো বলা আছে মিটার, তাহলে ল্যামডার এককও কি বললেন আপনি যে এক্সের সঙ্গে সমান হবে, তাহলে ল্যামডার এককও কী হবে? মিটার। বেশ, খুব ভালো কথা। আবার দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন সামথিং দেওয়া আছে, তাহলে সাইন এইটার তো কোনো মাত্রা নেই, তাহলে ওয়াইয়ের মাত্রা যা হবে এ এর মাত্রা তাই হবে, কারণ বলেছিলাম সমীকরণের দুদিকের মাত্রা কিন্তু সমান হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আবারও বলছি, এই জায়গাটা অনেকবার গুলিয়ে যায় তাই বলছি, শোনো, ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে? এ সাইন ব্র্যাকেটে সামথিং কিছু একটা দেওয়া আছে, দেখো এইটার কোনো মাত্রা নেই, তাহলে ওয়াইয়ের মাত্রা যা হবে এ এর মাত্রা তাই হবে। ওয়াই তো মিটার, তাহলে এও মিটার। আবার আমরা এখান থেকে কি দেখলাম যে ল্যামডাটাও বেরোচ্ছে মিটারে, তাহলে কি হলো যে ল্যামডার একক, এক্সের একক এবং ওয়াইয়ের একক তিনটেই কিন্তু সমান, বোঝা গেল? তিনটেই সমান। 6 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের অবস্থা সমীকরণ এইটা, যেখানে PVT যথাক্রমে চাপ, আয়তন এবং উষ্ণতা, ঠিক আছে? তাহলে এ এবং বি এর মাত্রা কি হবে? দেখো আমি বারবার বলেছি, যোগের সময় যে দুটো টার্ম আমি যোগ করছি তাদের মাত্রা কিন্তু সমান হতে হবে। তাহলে এই যে পি এর মাত্রার সঙ্গে, পি তো চাপ, A/V কিউবের মাত্রা সমান হবে, তাহলে তুমি কি লিখতে পারো? A/V কিউবের মাত্রা কার সঙ্গে সমান হবে? পি এর সাথে, মাত্রা কিন্তু, হ্যাঁ মাত্রা পি এর সাথে সমান হবে। বেশ স্যার, আমি এ এর মাত্রা জানি না, ঠিক আছে, এর মাত্রা জানো না, রেখে দাও এটাকে। পি এর মাত্রা তো জানি, ml ইনভার্স T⁻², আর এখানে দেখো নিচে ভি আছে। আচ্ছা, আয়তনের মাত্রা কি? আয়তনের মাত্রা কিন্তু L কিউব, তার আবার কিউব আছে, তার মানে L কিউব তার আবার কিউব, মানে 3 2 6, 9, ঠিক আছে? এটা গুণ করে দিলাম, কারণ এই ভি কিউব যদি এইদিকে আসে তাহলে তো গুণ হবে না, পি এর সঙ্গে মাত্রাটা গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়িয়ে গেল? ml 8 T⁻², ওকে? এইটা কিন্তু হয়ে গেল এ এর মাত্রা, আশা করি বুঝে গেছো। আর দেখো বলেছে বি এর মাত্রা, স্যার আপনি ভি থেকে বিকে বিয়োগ করেছেন, তাহলে ভি এর মাত্রা যা হবে বি এর মাত্রাও কিন্তু তাই হবে। তাহলে এখানে ভি এর মাত্রা কি? ভি তো আয়তন, L কিউব, আর বি স্কোয়ার, তাহলে L কিউব ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে বি এর মাত্রা কি? L⁻3/2, ব্যাস হয়ে গেল, বি এর মাত্রা হয়ে গেল L⁻3/2। তাহলে উত্তর কোনটা? এইটা হয়ে যাবে উত্তর। আশা করি বুঝেছো, ওকে? খাতা পেন নিয়ে বসবে, ঠিক বুঝতে পারবে, ওকে? যখন আমি সলভ করছি তখন তোমরাও কিন্তু আমার সাথে সাথে সলভ করবে। আচ্ছা, তোমরা এখন যেগুলো বুঝতে পারবে আমি আগে সেইগুলো করিয়ে নিই, তারপরে যখন আমরা আরও একটু চ্যাপ্টারটা এগিয়ে যাব তখন বাকিগুলো করব। দেখো এটা, নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি? বিভব প্রভেদের মাত্রা কোনটি? আচ্ছা, ভি ইকুয়াল টু কী বলেছিলাম? W/Q, ঠিক আছে? ডাব্লুর মাত্রা তো তোমরা জানো, ml² T⁻², আর কিউ এর মাত্রা কি? IT, তাহলে কি হয়ে গেল? ml² T⁻³ I ইনভার্স, এইটা হবে উত্তর, ওকে? নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? চাপের মাত্রা কি? দেখে নাও কী বলতে চাইছে, কোনটা সঠিক বলেছে। চাপের মাত্রা কি? ml ইনভার্স T⁻², ভালো কথা। প্রতি একক আয়তনে শক্তি, তার মানে শক্তি বাই আয়তন, শক্তি কত? ml² T⁻², ঠিক আছে? বাই আয়তন হচ্ছে গিয়ে L কিউব, তাহলে একটা L কেটে গেল, নিচে পড়ে থাকলো L, তাহলে কত? ml ইনভার্স T⁻²। তাহলে দেখো সত্যি সত্যি কিন্তু মিলে গেছে,
তাহলে এটা চাপের মাত্রা, আর এইটা কী বের করলাম, প্রতি একক আয়তনে শক্তির মাত্রা। তাহলে এদের মাত্রা দুটো একই এই মাত্রা দুটো। যদি কেউ বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে যে এই কোশ্চেনটা বুঝিয়ে দিলে ভালো হয়, সেটা আমি বুঝিয়ে দেবো। তাহলে কি করলাম ব্যাপারটা বুঝলে, শক্তির মাত্রা লিখলাম ml² (10⁻²), আর তাকে আয়তনের মাত্রা দিয়ে ভাগ করে দিলাম। কেন না, এখানে বলা আছে যে প্রতি একক আয়তনে শক্তি, তার মানে আয়তন দিয়ে ভাগ করতে হবে। ওকে, তারপরে আপেক্ষিক পরিবাহিতা, এর একক কী তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, রো বলতে যেটাকে রো, ঠিক আছে, রো। তাহলে রো এর একক কী হবে, রো = RA/L। আর হচ্ছে রোধ, তাহলে ওহম। এ হচ্ছে কি মিটার স্কোয়ার, বা এখানে সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আর লেন্থ হচ্ছে শুধু সেন্টিমিটার, তাহলে কেটে কুটে গিয়ে কী পড়ে থাকবে, উপরে একটা সেন্টিমিটার পড়ে থাকবে। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ওহম সেন্টিমিটার। ও সরি, এটা আপেক্ষিক রোধ বলেনি, আপেক্ষিক পরিবাহিতা বলেছে, তার মানে এর উল্টো হবে। বেশ ঠিক আছে, এটা যখন বের করেই ফেলেছি এটাকে বের করে নিই। এইটা হচ্ছে আপেক্ষিক রোধ, ঠিক আছে। আপেক্ষিক রোধ তাহলে কি হলো, এই যে সেন্টিমিটার কাটলো, ওপরে কিন্তু পড়ে থাকলো একটা সেন্টিমিটার, তাহলে আপেক্ষিক রোধ হলো ওহম সেন্টিমিটার, এটা আপেক্ষিক রোধ। তাহলে পরিবাহিতাটাকে আমরা কী দিয়ে লিখি, সিগমা 1/ρ, ওটাকে উল্টে দাও, তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে কোনটা উত্তর, এইটা হয়ে যাবে উত্তর, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। যদি বল, দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা কি হবে। দেখো ভরের মাত্রা জেনারেলি এই অঙ্কগুলো কিভাবে করবে, দেখো ভরের মাত্রা তো তুমি জানো এম, তাই না, কিন্তু ওরা তা বলছে না এম লিখলে হবে না, ওরা বলছে F, L আর T দিয়ে লেখো। এফটা তো বল, তাহলে mL/T⁻², এটা বলের মাত্রা, তার x ধরে নাও, ঠিক আছে। আর দৈর্ঘ্য L/Y ধরে নাও, আর সময় T/Z ধরে নাও। দেখো এবার এটা কি আসছে, তাহলে m⁴x L⁴, সূচকের নিয়মে পাওয়ারে যোগ হবে গুণের সময়, L⁴x + y আর T⁻² + z। ব্যাস ক্লিয়ার। বেশ, এবার কম্পেয়ার করো দুই দিকে। দেখো বাঁ দিকের সঙ্গে ডান দিকের পাওয়ারের কম্পেয়ার করো। যদি অসুবিধা হয় ভিডিও পজ করবে, দিয়ে দেখবে, মানে খাতায় কষবে, তাহলেই দেখবে সহজ লাগবে। দেখো কম্পেয়ার করো, তাহলে x সমান তুমি কী পেলে, x সমান পেয়ে গেলে 1, ঠিক আছে। দেখো এই দিকে আছে L এর মাথায় x + y, কিন্তু ওই দিকে কি আছে, L নেই, তাহলে 0, ঠিক আছে। তাহলে y সমান কত হলো, -1, তাহলে x সমান 1, y সমান -1। এবার t এর কম্পেয়ার করছি, দেখো t এর পাওয়ার -2x + z = 0, তাহলে x এর ভ্যালু বসিয়ে দাও এখানে, x এর ভ্যালু বসিয়ে দিলে কি পেয়ে যাবে, দেখো x তো 1, তাহলে 2 একে 2, -2 ওই দিকে গেলে কত হবে, +2, ব্যাস হয়ে গেল। তাহলে কোনটা উত্তর, তাহলে আমি ফাইনালি একবার লিখে দিই, ঠিক আছে। ফাইনালি আমি এই লাইনটা মুছে দিলাম, হ্যাঁ এই লাইনটা মুছে দিলাম। ফাইনালি দেখো আমি একবার লিখে দিই, এইটাকে কী নিয়েছিলে, f, তাহলে f⁴x মানে 1, L⁴y মানে -1, T⁻z মানে 2, তাহলে F1 L ইনভার্স T², তার মানে উত্তর হয়ে যাবে অপশান এ। বুঝতে পারলে? তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা এইভাবে সলভ করব। একটি সরল দোলকের দোলনকাল T, পিণ্ডের ভর m এবং দৈর্ঘ্য L এবং অভিকর্ষজ ত্বরণ G এর সম্পর্ক হলো এইটা, তাহলে কোনটা কি হবে। দেখো আমি কিন্তু এই আগের ভিডিওতেই সরল দোলকের পর্যায়কাল বের করেছিলাম মাত্রা বিশ্লেষণ পদ্ধতি দিয়ে। সেটা কি এসেছিল বলো, T = K√L/G। তোমরাই বলো এখানে কি m আছে, m নেই, কিন্তু এখানে বলছে m⁴x, তাহলে m যদি না থাকে তাহলে x সমান কত, নিশ্চয়ই 0, m তো নেই। L⁴y, L এর মাথায় কত আছে, রুট আছে মানে হাফ, তাহলে y = হাফ। আর g এর মাথায় কত আছে, এটাও রুট কিন্তু নিচে, তাহলে -হাফ, তাহলে z = -হাফ, তাহলে উত্তর বেরিয়ে গেল। দেখো x = 0, y = হাফ আর z = -হাফ, তাহলে এইটা হবে উত্তর। ওকে, কৌণিক ভরবেগের মাত্রা কি। দেখো কৌণিক ভরবেগ সম্পর্কে তোমরা এখনও কিছু জানো না, তোমাদের 3 নাম্বার চ্যাপ্টারে এটা ডিটেলস পড়ানো হবে, ঠিক আছে। এখন শুধু এটা জেনে রাখবে যে কৌণিক ভরবেগ, ঠিক আছে, রৈখিক কৌণিক ভরবেগ, লিখে দিচ্ছি, সমান রৈখিক ভরবেগ P × R, এইটুকু শুধু জেনে রাখো।
তাহলে রৈখিক ভরবেগের মাত্রা কি? ভর গণিত বেগ তো, রৈখিক ভরবেগ মানে mv ইন্টু আর। এম মানে ভর, ক্যাপিটাল এম, ভি মানে LT-1 আর আর মানে এল। তাহলে কত হলো? এম এল স্কোয়ার T⁻⁻⁻1। ব্যাস, এইটা হলো উত্তর, অপশন সি। ওকে, যদি বল, দৈর্ঘ্য এবং সময়কে মৌলিক রাশি ধরো, তাহলে ভরের মাত্রা, এটাই রিপিট হয়েছে, সরি, এগুলো হয়ে গেছে। ওকে, কতদূর হলো জানো আমাদের সলভ? কৌণিক ভরবেগ। আচ্ছা, তারপরে 27 নম্বর কোয়েশ্চেন দেখো, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কী হবে? দেখো, আমরা সবাই জানি যে F ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি এর মাত্রা কী হবে? জি সমান FR স্কোয়ার বাই m1 m2, এখান থেকে সাজিয়ে নাও, জিটাকে রাখো আর বাকি ওটাকে এইদিকে নিয়ে চলে গেলে তুমি এইটা পাবে, FR স্কোয়ার বাই m1 m2। দেখো, এফের মাত্রা তুমি বসিয়ে দিয়েছো mLT⁻², আর এর মাত্রা এল, তাহলে এল স্কোয়ার, আর নিচে m ইন্টু m স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মাত্রা। ওকে, তারপরে দেখো, আচ্ছা, এই ভিডিওতে আমাদের এতটাই থাক। কারণ আমি প্রত্যেকটা ভিডিও যেহেতু 15 মিনিট করে বানাচ্ছি, ঠিক আছে, নেক্সট ভিডিও আবার আসবে, ঠিক আছে, এইটারই নেক্সট পার্ট আমি সলভ করাবো, এই নেক্সট কোয়েশ্চেনগুলো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।